সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন গারো পাহাড়ের পাদদেশ থেকে বয়ে আসা নেতাই নদীর বাঁধ ভেঙে এখন পানি চলে আসছে কংস নদীতে। এখানে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সীমান্তবর্তী অঞ্চল এবং ধুয়ারা উপজেলার সীমান্তবর্তী অঞ্চল এবং দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল। সম্মানিত সুধী, নদীর যে পারে লোকজন দাঁড়িয়ে আছে, এই বাজারটি প্রায় ধ্বংসাবশেষের দিকে চলে যাচ্ছে। প্রতি বছর এভাবেই নদী ভাঙনের কবলে পড়ে এই এলাকাটি। নদীর এই উপজেলাটি হলো দুর্গাপুর উপজেলা, যা নেত্রকোনার অন্তর্গত। আবার নদীর এই পারে যে এলাকাটি ভেঙে ভেঙে আমরা দেখতে পাচ্ছি ভাঙন দেখা দিয়েছে, ওই এলাকাটি হলো ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলা। এই অবহেলিত অঞ্চলের এই এলাকায় কংস নদী এবং নেতাই নদীর যে সংযোগস্থল, এখানে এখন ভয়াবহ পানির স্রোত দেখতে পাচ্ছি। ভাসিয়ে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা। এই এলাকার দীর্ঘদিনের চাহিদা এখানে একটি ত্রিমুখী ব্রিজ। যোগাযোগ ব্যাহত হয় তিন উপজেলার লোকজন এখন তারা চলাচল থেকে বঞ্চিত। আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ পাহাড়ি ঢলে ভেসে যাচ্ছে এই এলাকার গাছপালা সহ অসংখ্য বাড়িঘর। এখানে দেখছেন বাড়িঘরের বিভিন্ন ধ্বংসাবশেষ আমরা এদিক দিয়ে ভেসে যেতে দেখছি। প্রতি বছর বর্ষার মৌসুমের শুরুতেই এই ভয়াবহ ঢলে, পাহাড়ি ঢলে ভেঙে যায় এই এলাকার নদী গর্বের দুই পাশ। এবং এই ভাঙনের ফলে তিনটি উপজেলার যোগাযোগ যেমন ব্যাহত হয়, তেমনি নদী ভাঙনের কবলে প্রতি বছর হতাহত হয় অনেক মানুষ। তাই এই অঞ্চলে দীর্ঘদিনের চাহিদা এই এলাকায় যেন একটি ত্রিমুখী ব্রিজ নির্মাণ করা হয়। এই ত্রিমুখী ব্রিজটি নির্মিত হলে নেত্রকোনা, ধুবাউড়া, দুর্গাপুর এবং ময়মনসিংহের ভিতর একটি নতুন সংযোগ স্থাপন হবে বলে মনে করছেন এলাকাবাসী। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢোলের যে গর্জন, হয়তোবা আপনারা ক্যামেরায় শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে এখানে খুব ভয়াবহ গর্জনের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি আস্তে আস্তে একটু কাছাকাছি যাওয়ার জন্য নদীটির। এখানে আমাদেরকে দেখাতে চেষ্টা করব নেতাই নদীর এই ভয়াবহতা এবং স্রোতের যে ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে দেখেন ওইখানে এখন ভেঙে ভেঙে নদী পার করছে এবং আমরা ভিডিওতে তা ধারণ করার চেষ্টা করছি। সম্মানিত সুধী, এই ভয়াবহ ভাঙনের ফলে প্রতি বছর এই এলাকার অসংখ্য বাড়িঘর ভেঙে যায়। অথচ তিনটি উপজেলায় বিগত দিনে অনেক কার্যক্রম সরকার হাতে নিলেও এই এলাকার নদী ভাঙনের জন্য নতুন কোনো বিকল্প পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি নেওয়া হয়নি কোনো ধরনের নতুন কোনো ব্যবস্থাপনা কিংবা কোনো ব্রিজ। সম্প্রতি নির্বাচিত আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই অঞ্চল থেকে নির্বাচিত একজন সংসদ হয়ে তিনি বর্তমানে ডেপুটি স্পিকার হয়েছেন। এলাকাবাসী কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেছেন এই নদীটি যেন ভাঙন রোধে তিনি অতি জরুরি ব্যবস্থা গ্রহণ করেন এবং এই নদীটির উপর দিয়ে ত্রিমুখী একটি ব্রিজের দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল। আমরা দেখতে পাচ্ছি এটি পূর্বধলা উপজেলার নদীর বাঁধ এলাকা, যে এলাকাটির নাম লেটিরকান্দা এবং পূর্বধলা উপজেলার সীমান্ত অঞ্চল। আমরা দেখতে পাচ্ছি ওই এলাকাটির নাম, যে এলাকা নদীটা প্রবাহিত হচ্ছে এই অঞ্চলটি রায়কান্দুলিয়া গ্রামে পড়েছে। এটি দুবাউড়া উপজেলার পুরাকান্দুলি ইউনিয়নের অংশ। আর এই অঞ্চলটি হচ্ছে দুর্গাপুর উপজেলার শঙ্করপুর নামক স্থান। এখানে রয়েছে অসংখ্য হিন্দু সম্প্রদায়, আদিবাসী এবং মিশ্র বাঙালির বসবাস। দীর্ঘদিনের এই নেতাই নদীর বাঁধ ভেঙে প্রতি বছরই এভাবে ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার সাধারণ মানুষ। সম্মানিত সুধী, আপনাদের মাধ্যমে আমরা দেখাতে চেষ্টা করলাম নেতাই নদীর ভাঙনের ভয়াবহতা। বর্ষা শুরু হওয়ার আগেই এই ধরনের ভাঙনের পরিণতির শিকার হতে হয় এই এলাকার সাধারণ মানুষের। তাই নদীর গর্জন এলাকার মানুষকে যেমন আতঙ্ক করে, ঠিক তেমনি প্রতি বছর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ওই অঞ্চলের মানুষগুলি সম্পূর্ণ যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই প্রশাসন সহ জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সাধারণ জনতা।
আপনারা দেখতে পাচ্ছেন নদীর যে ভয়াবহতা একটু লক্ষ্য করেন। আমি আপনাদেরকে ক্যামেরা আর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আপনারা দেখতে পাবেন নদীর গর্ভের যে গর্জন দেখতে পাচ্ছেন। আপনারা জানেন নেতাই নদীর উজান করিসুন্দরের যে রাবার ড্যাম, সেই রাবার ড্যামটি খুলে দেওয়া হয়েছে। সম্ভবত ওই রাবার ড্যামটি খুলে দেওয়ার পরেই এই ধরনের বন্যার সৃষ্টি হয়েছে। আকস্মিক এই বন্যায় অনেকে হতাহত হয় প্রতি বছর এবং অনেকেই ভেসে যায় নদী গর্ভে। তাই অনতিবিলম্বে নদী ভাঙন রোধের পাশাপাশি এই এলাকায় একটি ত্রিমুখী ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সাধারণ জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি উপজেলার এই নদী এবং কংস নদী, নেতাই নদী এবং কংস নদী, এটিকে ত্রিমোহনা এলাকা বলা চলে। এটি ত্রিমোহনী এলাকা, কংস এবং নেতাই নদীর ঠিক ত্রিমোহনী। এখানে আমি দাঁড়িয়ে ভিডিওটি করছি। আর এই নদীটি এখান থেকে চলে গেছে একদম জারিয়া হয়ে সুনামগঞ্জ পর্যন্ত। আর এই নদীটি পাহাড়ি ঢলে, যে নদীটি থেকে পানি আসতেছে এটি হলো পাহাড়ি ঢলে ইন্ডিয়া থেকে করিসুন্দর হয়ে এটি পূর্বধলা এবং দুর্গাপুর যুবরার মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই নদীটি চলে গেছে কংস নদী একদম হালুয়াঘাট পর্যন্ত। সম্মানিত সুদীপ, পানির গর্জন এবং ঢেউ আপনারা প্রত্যেকে লক্ষ্য করতে পারছেন। দেখেন কী পরিমাণ গর্জন এবং পানির স্রোতের সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখেন। শুধু দেখেন এই যে যে পানির প্রবাহ, প্রতি বছর এই এলাকার মানুষ এই প্রবাহ দেখতে পায় এবং এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় নদীর গর্ভ বিভিন্ন অঞ্চল। এতক্ষণ ভিডিওটি দেখালাম আমাদের দৈনিক সংবাদের পক্ষ থেকে। আমি ইমরান সিদ্দিক রুবেল আপনাদেরকে এই দৃশ্যটি ধারণ করার জন্য আমি এখন এই মুহূর্তে রয়েছি সীমান্তবর্তী অঞ্চল দুর্গাপুর এবং গৌরপাড়া ঠিক বর্ডারে। এই নদী প্রবাহ আজকে বাঁধটি ভেঙেছে। এই বাঁধ ভাঙার যে জোয়ার যাকে বলে, সেই বাঁধ ভাঙার জোয়ারে ভেঙে যাচ্ছে অনেক দেখুন মাটি ভেঙে যাচ্ছে। রাস্তা পারাপার বন্ধ, খেয়া পারাপার বন্ধ, লোকজন অপেক্ষায় বিভিন্ন জায়গায় অপেক্ষা আছে বসা এবং ছেলেরা মাছ ধরতে অনেকে ব্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ বন্যায় তো ভয়াবহ অবস্থা, বিরোধী বিচ্ছিন্ন এবং এই অবস্থান থেকে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। সেগুলো ভালো থাকুন।